দর্শক, দুদক থেকে তলব করে আসিফ মাহমুদ সহ তার পুরো ফ্যামিলির ব্যাংক স্টেটমেন্ট দেখা হয়েছে, কিন্তু তার পুরো ব্যাংক স্টেটমেন্টে কোনো ধরনের কোনো গরমিল পাওয়া যায়নি। অর্থাৎ তিনি উপদেষ্টা থাকার সময় কোনো প্রকার দুর্নীতি করেননি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছে, আমরা আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জনগণের সামনে উন্মুক্ত করে দিয়েছি। এবার বুকের পাটা থাকলে বর্তমান সরকারের মন্ত্রী এবং এমপিরা তাদের সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করুক। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই বর্তমান ক্ষমতাসীন দলের দিকে এক বিশাল এবং অত্যন্ত কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তরুণ প্রজন্মের নেতা হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতির ভুয়া অভিযোগ তুলে তরুণ নেতাদের দমানোর যে চেষ্টা করা হয়েছিল, এবার সেই নিজেদের ফাতা পাদেই যেন আটকা পড়তে যাচ্ছে স্বয়ং বর্তমান সরকার। এবার বেরিয়ে আসবে দেশের আসল দুর্নীতিবাজ কারা। দর্শক, আজকে আমরা জাতীয় রাজনীতির এমন এক মাস্টার স্ট্রোক নিয়ে আলোচনা করব যা পুরো দেশের রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দিয়েছে। এনসিপির তরুণ নেতা কিভাবে স্বচ্ছতার এক নতুন মানদণ্ড তৈরি করে বর্তমান সরকারকে চরম অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছেন, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকবে আমাদের আজকের আয়োজনে। ঘটনার সূত্রপাত হয় বুধবার সন্ধ্যায়। একটি মহলের তলবের পর সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অত্যন্ত সাহসিকতার সাথে নিজের এবং পরিবারের 4 সদস্যের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশ করেছেন। এই ঘটনার পরপরেই রাত 9টা 22 মিনিটে কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি অত্যন্ত কড়া পোস্ট দিয়েছেন। ওই পোস্টেই হাসনাত আব্দুল্লাহ তার আসল রাজনৈতিক চালটি চেলেছেন। তিনি অত্যন্ত সুকৌশলে দেশের সাধারণ মানুষের মনের সবচেয়ে বড় দাবিটি যেন প্রকাশ্যে নিয়ে এসেছেন। হাসনাতের মূল বার্তাটি হলো, যাদের বিরুদ্ধে এত অপপ্রচার চালানো হলো সেই তরুণ নেতারা যদি আইনকানুন মেনে নিজেদের সব হিসেব জনসম্মুখে প্রকাশ করতে পারেন, তবে যারা এখন ক্ষমতার মসনদে বসে আছেন তারা কেন নিজেদের সম্পদের হিসাব দিচ্ছেন না। এবার বর্তমান সরকারের প্রত্যেক মন্ত্রী এবং এমপি সম্পদের হিসেব জনগণের সামনে আনা হোক। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল ট্রান্সপারেন্সি বা রাজনৈতিক স্বচ্ছতা। আমাদের দেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে একটি অত্যন্ত জঘন্য অপসংস্কৃতি প্রচলিত রয়েছে। ক্ষমতায় গেলেই অনেক নেতা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যান, কিন্তু এনসিপির তরুণ নেতারা সেই অপসংস্কৃতি ভেঙে এক নতুন জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি করেছে। হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে শুধু মুখেই দুর্নীতির বিরুদ্ধে লম্বা লম্বা ভাষণ দিলেই চলবে না। প্রমাণ হিসেবে নিজেদের ব্যাংক হিসেব এবং সম্পদের তালিকা দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। এই তরুণ নেতারা প্রমাণ করেছে যে তারা কেবল ক্ষমতার জন্য রাজনীতি করতে আসেননি, তারা এসেছেন সিস্টেম বা পুরো ব্যবস্থাটিকে পরিবর্তন করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাত আব্দুল্লাহর এই জোরালো দাবি বর্তমান সরকারের জন্য এক চরম অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন এক বিশাল উভয় সংকটে পড়েছে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, মিডিয়া ট্রায়াল। এর মানে হলো আদালতে কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া ব্যবহার করে কাউকে সামাজিকভাবে দুর্নীতিবাজ বা অপরাধী সাজিয়ে দেওয়া। হাসনাতের দাবি, তাদের বিরুদ্ধে এই উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, তা আর কখনো প্রমাণিত হবে না। এখন প্রশ্ন হলো, সরকার কি এই তরুণ নেতাদের ছোড়া চ্যালেঞ্জ গ্রহণ করবে? যদি তারা মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব প্রকাশ না করে, তবে সাধারণ মানুষ ধরে নেবে যে বর্তমান সরকারও আগের সরকারের মতোই দুর্নীতির সাথে যুক্ত, তারা কিছু লুকাতে চাইছে। আর যদি সত্যি হিসাব প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, তবে দলের ভেতরের অনেক রথী মহারথীর আসল চেহারা দেশবাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার এক বিশাল রাজনৈতিক ভয় রয়েছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই একটিমাত্র দাবি বর্তমান সরকারের ঘুম আরাম করে দিয়েছে। এটি কেবল একটি ফেসবুক পোস্ট নয়, এটি হলো একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ার লড়াইয়ের এক নতুন অধ্যায়। তরুণ নেতারা দেখিয়ে দিয়েছেন, সৎ সাহস থাকলে কোনো অভিযোগই ভয় পাওয়ার কিছু নেই। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই চ্যালেঞ্জ কি বর্তমান সরকার গ্রহণ করার সৎ সাহস দেখাবে? আপনাদের কি মনে হয় দেশের প্রত্যেক জনপ্রতিনিধি, মন্ত্রী এবং এমপিদের কি ঠিক এভাবেই নিজেদের সম্পদের হিসেব জনসম্মুখে প্রকাশ করা বাধ্যতামূলক করা উচিত? আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।